আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে এখানে রাত্রে মাখিয়ে রেখেছিলাম সব উপকরণ দিয়ে আস্ত মুরগি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর ঘরে বানানোর একটা মশলা, টমেটোর সস, সয়া সস দিয়ে সব কিছু দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা ভেজে তারপর আমি মুরগির মাংসটা দিয়ে দিব, আস্ত মুরগিটা। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যখন এটা বাদামি কালার হয়ে আসবে তখনই আমি দিয়ে দিব আস্ত মুরগিটা। এই যে এখনই দিয়ে দিব আস্ত মুরগিটা। দিয়ে আমি এপিট ওপিট করে ভেজে নেব মুরগিটাকে। আর বাচ্চারা খেতে চেয়েছে আস্ত মুরগি, তার জন্যেই যেভাবে করে রান্নাটা সেরে আমি একটু পানি দিয়ে ঢেকে দিলাম, হতে থাক। এখন রান্নাটা যখন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম। আরও অন্য অন্য কাজও আমি সেরে নিয়েছি এটার সাথে সাথে। আর মুরগিটা যেহেতু আলাদাভাবে ভেজে নিয়েছিলাম এই জন্য বেশিক্ষণ লাগে নাই। তাই রাত্রে কী খাবো, এটা তো দুপুরে খেলেই শেষ। এই জন্য চিন্তা করলাম রাত্রে কী খাবো। তো রাত্রের জন্য বানিয়ে নিচ্ছি হইল মুরগি, ফার্মের মুরগি ভুনা করে নেব। ফার্মের মুরগি ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি আর তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এটা ভাজা হতে হতে আমি আজকে অন্যরকমভাবে একটু মুরগিটা রান্না করব। তার জন্য এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, টমেটোর সস, সয়া সস আর একটু ভিনেগার দিয়ে আমি এটা মাখিয়ে নেব। আর টক দই দিব, দিয়ে এটা আমি মাখিয়ে ভালো করে, যে ভিনেগারও দিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসছে তখনই আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব, যেহেতু মুরগির গোস্তটা। আর যারা সময় হাতে আছে তারা আধা ঘন্টা 1 ঘন্টার মতন রাখার চেষ্টা করবেন। আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি বেশিক্ষণ রাখতে পারলাম না। এই যে আমি মাখিয়ে সাথে সাথে রান্না করে নিয়েছি, কিন্তু খেতে অনেক মজা লেগেছে। যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, এই যে গোস্তটাতে অনেকটাই পানি বের হয়েছে। আমি এটাকে ঢেকে ঢেকে চুলার আঁচ কমিয়ে কষিয়ে নিচ্ছি। সাথে ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি। বিছানার চাদরটা নতুন করে আজকে আবার বিছাইছি। আর এই যে এখানে ওয়ার্ড্রোবের উপরে এটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আলাদাভাবে একটু পরিষ্কার করে তারপরে দিয়ে বিছানাগুলো ঝেড়ে টেরে নিব। আবার এই পাশে রুমে এসে বিছানা ঝাড়তেছি। এই যে ঘরদোর সম্পূর্ণ গুছানো হয়ে গেছে। ঝাড়ু টাড়ু দিয়ে না, ঝাড়ু দিই নাই, কিন্তু ঘর দুয়ার গুছানো হয়ে গেছে। এখন শুধু ঘরটা ঝাড়ু দিব, সেইটা করলেই আর ঘরটা মুছলেই হয়তো কাজটা হয়ে যাবে। আর এই পাশে তো চুলায় রান্না বসিয়েছি। এই যে দেখি যে মুরগির গোস্তটা কষানো হয়ে গেছে। এখন হালকা একটু পানি দিব, বেশি দিব না, যেহেতু মুরগির গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। আর ফার্মে মুরগি বেশিক্ষণ লাগে না সিদ্ধ হইতে। মশলারই একটু পানি হাত ধোয়া সেটাই দিয়ে দিলাম। এটাই আর ভালো করে ফুটে আসলেই নামিয়ে নেব। গোস্তটা আবারও বলতেছি খেতে অনেক মজা হয়েছে, এভাবে রান্না করে দেখবেন। এই যে ঢেকে দিলাম। আর এটা পোলাও রান্না করার জন্য রেখে দিয়েছি, পোলাওটা আরও পরে রান্না করব। এই যে ভালো করে বলক এসে পড়েছে, এখন কিছুক্ষণ পরই নামিয়ে নেব। আর একটু কিছুক্ষণ রেখে নামিয়ে তারপরে ঘর দর আরও কিছুটা পরিষ্কার করা বাকি আছে, সেটা করে নেব। আর যেহেতু শুক্রবার আজকে এমনি বাইরের কোনো ব্যস্ততা না থাকলেও ঘরের ভিতরে ছুটির দিন এমনি অনেক কাজই হয়ে যায়। এই যে রান্না শেষ, এখন এটা রেখে দেবো। আর আমি ঘর ঝাড়ু দিতেছিলাম, এর ভিতরে তরকারিটা না নামিয়ে নিয়ে আসলে হয়তো বা পুড়ে যেত, তার জন্য নিয়ে আসলাম। আর এখানে আস্ত মুরগিটা রান্না করে রেখেছি। এই যে ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি।
ঘর ঝাড়ু দেওয়ার পর ঘরটা মুছে কাপড় চোপড় ধুয়ে একবারে গোসল করে বের হব। আর এখন বেশি সময়ও হয় নাই, সব কাজ সেরে ফেলেছি, বাকিটা দেখালাম না। সব কাজ সারার পর এখানে নিয়ে নিয়েছি ওই যে আস্ত মুরগি আর পোলাও, সালাদ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে নিয়েছি, যেভাবে বাচ্চাটাই খেতে চেয়েছিল আমার বড় ছেলে। তাই আমরা সবাই মিলে এইভাবেই খাবো। এই যে নিয়ে আসতেছি আমি। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যতটুকু পেরেছি বাচ্চাদের খুশি রাখার জন্য এই কাজটা করা। প্রায় সময় মুজাহিদ বলে, সেজন্যই